যশোরে প্রসবকালীন অস্ত্রোপচারের সময় ডলি খাতুন নামে এক রোগীর খাদ্য ও প্রস্রাবের নালী একত্রিত করে দেওয়ার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে ঢাকায় স্থানান্তর করা হয়। চলে 2 দফা অপারেশন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি কাজ করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 19 জুন যশোরের বাঘারপাড়ার চাঁদপুর গ্রামের ডলি খাতুনের প্রসবকালীন অস্ত্রোপচার করা হয় যশোর শহরের দেশ ক্লিনিকে। সেখানকার চিকিৎসক শাহিন রেজা অপারেশন করেন। পরে রোগীর নানা জটিলতা দেখা দেয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। কোলোনোস্কোপি করার পরে জানতে পারলাম যে রোগীর খাদ্যনালী আর আপনার প্রস্রাবের নালী একসাথে সেলাই হয়ে গেছে। তবে অভিযুক্ত চিকিৎসকের দাবি তিনি সার্জারিতে দক্ষ, একাধিক প্রসবকালীন অস্ত্রোপচার করেছেন। রোগীর সমস্যা অন্য কারণে হতে পারে। এমন হয়েছে সিজার করা হয়েছে, রোগীর প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। এটা কিন্তু সার্জারি কোনো ফল্ট না, অনেক কারণে হতে পারে। আমার মনে হয় যে অনেক দিন ধরে আসলে তার পায়খানা হয় নাই। ওই চিকিৎসককে নাক কান গলা বিশেষজ্ঞ পরিচয় দিয়েছে দেশ ক্লিনিক কর্তৃপক্ষ। এসব নিয়ে কাজ করছে তদন্ত কমিটি। যদি 5 কর্মদিবসের মধ্যে ওনারা কমপ্লিট করতে পারে তাহলে হয়ে গেল, আর না হলে হয়তো ওনারা টাইম এক্সটেনশন করতে পারে। টাইম এক্সটেনশনগুলো হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তবে তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঢাকায় 2 দফা অপারেশনের পরও আশঙ্কামুক্ত নন রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।